लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी मैंने जो चाहा था मिल गई वो खुशी लगी है दिल की लगी ना समझो ऐसे दिल लगी ना समझो ऐसे दिल लगी ना समझो ऐसे दिल लगी। দাদা তোমরা কে কেমন আছো? আমার মনে হয় তোমরা ভালো কারণ ভালো থাকবে কি করে? সৎ পথে থাকলে কেউ ভালো থাকবে না, অসৎ পথে যাও চিটিংবাজি পথে যাও তবে সুস্থ থাকো। এই যে তিলপলে ঘর ছিল 3 তলা ফ্ল্যাট করেছি, সৎ পথে থাকলে হতো কি? হতো না। খাওয়া হতো না, আডর কুড়ি বিঘে জায়গা করেছি, সৎ পথে থাকলে হতো কি? হতো না। তাই কেউ বলছি কেউ যদি বড় লোক হতে চাও আমার কাছে ফোন নাম্বার আছে, নিয়ে যাও আর যুক্তি দেবো, চর্চর করে উন্নতি করে না। বাচ্চা বুকে মেরে বুক নষ্ট করে দিল রে। ও কাকা বাবু কি আছে? আমি তো ধরা পড়েছি। ধরা পড়েছি কেন? ভুলো গাড় গাধার পিছনে এমন করে কিছু ধরা পড়ে গেছে। ও কাকা বাবু এই দেখে তোমার ভাইপো এত বড় একটা তরোয়াল আনতেছে, বলে ওই কেটে আমি কুচি কুচি করবো। আমি তো আছি মা, তুই চিন্তা করছিস, আমি তো আছি। তোর কাকা বাবু বেঁচে আছে যখন ও কত বড় তরোয়াল না আনে আমি দেখে নেবো। তুমি আমার বাঁচাবে না? কে বাঁচাবে? তুমি আমার বাঁচাবে। কোথায় গেল সে? কই আমি আছি তো। কথা কম কাকা, তোমার কোন কথা শুনবো না। তোমার বৌমার আজকে আমি সেরা দেব। এই না মাই মারবো। এই আগে আয়। এই বৌমা সামনে। এই কি মনে করছিস কি? সেই খিস্তেছিস? এই কি মনে কর? এই মেয়েটা তো খেয়াজেই না ছেড়েছি তো। এই খেয়াজেই না ছেড়ে যায় মা, সামনে দেখি সামনে। এই ওর দিকে চেয়ে দেখ, ওর পেট আর পিঠ তো সমান। এই কিছু আছে না? এই কথা কম, তুই ভিজে মারবে চলে এসেছি। বাবা আমি কি বলি সব? বাবা থাম 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 ওরকম করিনি। মা এইবার কাঁপিনি, তুই পাশের ঘরে যা, ভাইপোর কি হচ্ছে আমি দেখছি। ও কাকা বাবু হ্যাঁ তুমি সবকিছু ম্যানেজ করো। আমি ম্যানেজ করব কাকা। হ্যাঁ বাবা। তোমার বৌমাকে কোথায় পাঠালে? এই পাশের ঘরে পেয়ে। কেন তুমি তোমার বৌমাকে ব্যাগ লাইনে পাঠালে? তা বাচ্চা মেয়ে কি করে? তুই তরোয়াল নিয়ে ঘুরতেছিস? না না কি করে নাকি? কি করেছে? পরের বাড়ির মেয়ে খাবে দাবে বাড়িতে থাকবে ফুইরে যাবে। হ্যাঁ যাবে। কত কথা হাত দেবে কেন? কেন কি কথা হাত দিয়েছে? তুমি তো জানো আমার মা একটা সোনার চেন পরে ঘুরতো। সেই চেনটা তুমি কায়দা কৌশল করে খুলে নিয়েছো। বাবা কি করবো তাই খুলে নিয়েছি। তাই এখন বর্তমানে আমার কাকিমা পরে ঘুরছে। আমিও তাই ভাবলাম যে মা কে আর কাকিমাকে, মা পরে ঘুরে বেড়ানো আর কাকিমা পরে ঘরে একই ব্যাপার। তার জন্য তোমার বৌমা কি বলে জানো? ওটা তোমার কাকা, ওটা তোমার কাকা নয়, ওটা তো একটা গাধা। আমি ওর বাঁচাচ্ছি, আমার এত বড় কথা বলেছে। তাহলে তোমার বৌমা তুমি ব্যাগ লাইনে পাঠালে কেন? বাবা বাচ্চা মেয়ে বলেছে, আমি ভুল করেছে, আমি মেনে নিয়েছি। তা নয় আমি মেনে নিলাম। এই আবার কি হয়েছে? এই যে বাবার নামে জল জমি 10 বিঘে ঘেরটা ছিল, তুমি লোকজন এনে কায়দা কানুন করে নিজের নামে করে নিলে। বাবা গ্রামে লোক লিখে নিচ্ছে, আমার নামে করে নিয়েছি। তাই তো আমি ভাবলাম যে বাবা কি আর কাকা কি, জায়গা জমি বাবার কাছে থাকার কাকার কাছে থাকা একই ব্যাপার। একই ব্যাপার। তার জন্য তোমার বৌমা কি বলে জানো? কি বলেছে? ওটা তোমার কাকা, ওটা তোমার কাকা নয়, কোনদিন তোমার কাকা হতে পারে না। ওটা তো একটা নেমো খারাপ। আমি বুঝতে পেরেছি, ওই সরুর মতো মেয়ে, ও চুলকুনিটা বেশি। তাহলে তুমি তোমার বৌমার বাঁচালে কেন? বাবা আমি কি বলি শোন, রাগ করিস নি, আমি বাড়ি ভিতর যাচ্ছি, বৌমার বুঝিয়ে বলবো, এসব কথা তোকে আর কোনোদিন বলবে না। ঠিক আছে কাকা বাবু, তোমার বৌমাকে তুমি ভালোভাবে বুঝিয়ে দেখো, কথা শোনে তো ভালো, তা না হলে আমার হাত দিয়ে ওকে আজ কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ আমি ওকে আজকে সেরে দেবো বলেছি, যখন সেরে দেবোই, কেউ বাঁচাতে পারবে না। তুই কাঁদিছি কেন? ও কথা তুমি কাঁদতে, আমি কাঁদিছি। আমি কেন কাঁদিছি জানি? কেন? কি করে বলি রে বাবা, ঘরের ভিতরে গিয়ে দেখি বৌমা রাগ করে আর কাটে গোলায় দড়িতে ঝুলে মরে গেছে। ভালো হয়েছে, একটা ক্রিটিসাইজ জিনিস সরে গেছে। কি হচ্ছে? বৌমা গোলায় দড়িতে তো মরে গেছে। জিদ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, জিদ বাড়ি হ্যাঁ জিদ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, জিদ বাড়ি হ্যাঁ। বউ মরে গেছে, সেদিলে উঠে পড়া শুনে হেয়ে কাজ তুই চিজ বাইরে মাসতে মাসতে করতেছি। গোকা কি জিনিস একটা সরে গেল। যাও আমাদের পাড়ার সবাই বলতো, যাও গাটা করবো, আমার বউ চলে গেছে মাথা ঠিক। বুঝতে পারছি। হ্যাঁ
তোমার কোনো চিন্তা করতে হবে কেন? না। আমি একটু থানায় এই যাবো। কেন কেন থানায় কেন? বড়বাবুর সঙ্গে আমার প্রয়োজন আছে। এই সময় কিসের প্রয়োজন? বড়বাবুর কাছে গিয়ে বলবো, বড়বাবু হ্যাঁ আমরা খুব অভাবী মানুষ, হ্যাঁ। তাই আমাদের গিন্নি রাতের অন্ধকারে একটু আধটু কাকা বাবু বুড়ো বয়সে জেল খাটাই রে আমার বউ মরে গেছে, আমি কি করি বলো জানি। হ্যাঁ বুঝতে পারছি তোর মা ঠিক। হ্যাঁ তাহলে আমি হ্যাঁ, এখন- মারিবা আমি কি বলি শোন, তোর ভালো মেয়ে থেকে বিয়ে দেবো, বৌমা ঘরের ভিতরে মরে পড়ে আছে, ওখানে গর্তগুলো আর ওখানে পুতের রাত। মানুষ তো ঠিক বলে কেন? যে বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। ওই। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি কেন, কি হয়েছে? তোমার বৌমা যদি বাড়ির মধ্যে পুঁতে রাখি, পুঁতে রাখি। সকালে ফুলে গ্যাস উঠবে, উঠবে। লোক জানাজানি হবে, হবে। ইনকুমারি হবে, হবে। তোমাকে তো অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। মারিবা যাও গাটা কর মারিবা। করি বলো দিনি। ওখা হ্যাঁ একটা উপায় আছে, কি বাবা? তবে অনেক কাঠখড় পড়াতে হবে। মারিবা খিরিজ কাঠ পাওলা কাঠ আমার ঘরের ভিতরে অনেক কারি করে আছে। আরে বাবা এ কাঠ সে কাঠ নয়, তা কোন কাঠ? মিনিমাম 2 লক্ষ টাকার প্রয়োজন আছে। দেখেছো সুখে খাচ্ছিল এত ঘর দেখো লাস্টে কাকার ঘরে গোলায় দড়ি দেয় 2 লাখে গেড়ে দেয় চলে গেল। কাকা আসি। না না মারিবা আমি দেবো, ওই 2 লাখ আমি দেবো আমি দেবো। তাহলে কাকা বলি শোনো, হ্যাঁ। তোমার বৌমাকে নিয়ে যাবো হ্যাঁ। আর সোজা ওই রেল লাইনে ফেলে দেবো। ও বাবা, রেল লাইনে কেন বাবা? সামান্য ব্যাপারটা বুঝতে আমি পারো? বুঝতে পারিনি। সবাই ভাববে তোমার বৌমা রেলে কাটা পড়েছে। অনেকক্ষণ বাদে ভাই পেয়ে একটা উপায় বার করেছে, সুখে খাচ্ছিল এত ঘর থাকাতে দেওয়া পায় লাস্টে কাকার ঘরে গোলায় দড়ি দিস। ঠিক আছে আমি ও ভাইপোর পিছনে পিছনে যাবো, দেখি ভাইপো বৌমা নিয়ে কি করে। এই কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো সব উল্টো পথে উল্টো রথে উল্টো দেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো সব উল্টো পথে উল্টো রথে উল্টো দেশে। সোজা পথে পড়ে পাই সোজা পথে কেউ চলে না, সোজা পথে পড়ে পাই সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জমহার দম জমতে কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো সব উল্টো পথে উল্টো রথে উল্টো দেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো সব উল্টো পথে উল্টো রথে উল্টো দেশে। দাদা আজকাল দিনের মানুষ কেউ সোজা পথে চলতে ভালোবাসে না, একটু আঁকা পাকা পথে চলতে ভালোবাসে। তাই যে যেমন মানুষ তাকে তেমন শিক্ষা দেওয়া দরকার। কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের গিন্নিকে দেখতে পাচ্ছি না। আমাদের গিন্নিটা গেল কোথায় বলো দেনি? गठिया में आवे पति पुतर बने लमंदा हो, गठिया में आवे पति पुतर बने लमंदा हो। भुजी खाती के पड़ती हिलावे मोर ऐसे सजनता हो। भुजी खाती के पड़ती हिलावे मोर ऐसे सजनता हो। भुजी खाती के पड़ती हिलावे मोर ऐसे सजनता। नमस्कार मिस्टर अगरवाल। এ বাবা আমি নাকি আঁকের বাল, আমার তাহলে তো প্রচুর দাম। Oh no! ইন্দা চাকু না ইন্দা খাঁচ কাটা খাঁচ কাটা। শালা নাকি ইন্দা চাকু না ইন্দা খাঁচ কাটা। দাদা আমি তো সেলুনে চুল ফেলি না, তাহলে চাকু না ও খাঁচ কাটা মানে করা। হ্যাঁ? ইন্দা সস। এই বলে শোনো অনেক রাত হয়েছে, দোকানপাট সব বন্ধ, এই সময় আমি তোমার জন্য সস কোথায় পাবো গো? এই তুমি আমার চিনতে পারছো না? হ্যাঁ? আমি তোমার মন দেখিনি। ও মাই গড একটু তাল ঢুকে গো বাচ্চাই আই আর क्या করি ঘেবি। শালা নিজের গিন্নিকে নিজেই চিনতে পারছি না, মানে বিউটি পার্লার থেকে সেজে একেবারে কি হয়েছে। কেমন হয়েছে বলো? দারুণ লাগছে, বিউটিফুল লাগছে, হ্যাপি Beautiful লাগছে। লাগছে? হ্যাঁ এমন কিছু লাগছে আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। দারুণ লাগছে, বিউটিফুল লাগছে, হ্যাপি ফাইন। ও ভাইপো ভাইপো। কে রে শালা অসময়? এ বাবা আমি শালা নয় তোর কাকা। ও কাকা বাবু, মায়েদিকা ভুল হয়ে গেছে। কাকা ভালো আছো? ভালো আর আছি রে বাবা। কেন কাকা? বাবা এদিকে সব ঠিক আছে তো? আরে বাবা চুপি চুপি। বাবা খুব ভালো আছে। বাবা কোটো হয়ে দেখনা আছে, এটা কে রে? চিনতে পারো নি? না আরে বাবা তুমি যে 2 লক্ষ টাকা আমাকে দিয়েছিলে, হ্যাঁ। ওই টাকা নিয়ে তো আমি বাইরে চলে গেছিলাম। বাইরে সেটা কোথায়? মানে চিনে চিনে। চায়না? হ্যাঁ সেখান থেকে তোমার নতুন বৌমাকে নিয়ে আসলাম। হই! চায়নাতে কোনো জিনিস গ্যারান্টি দেয় না, সেটিং মারতি চায়নাতে মেয়ে এনেছে। আরে বাবা মানিয়ে নিতে পারলে সবকিছু সেটিং হয়ে যাবে। ও, আচ্ছা, আচ্ছা। কাকা বলি শোনো, হ্যাঁ? তোমার বৌমা কিন্তু খুব হাই ফাই বাড়ির মেয়ে, হাই ভাই মানে? মানে পাটার বাড়ির মেয়ে। এই পাঁটার বাড়ি মেয়ে? তুমি কানে কম শুনছো, বয়স হয়ে গেছে, পাটা হতে যাবে কেন? ও তো টাটার বাড়ির মেয়ে। ও টাটার বাড়ি মেয়ে? বাবা খুব বড় লোকের বাড়ি মেয়ে রে। কাকা বাবু। দিস ইজ কাকা। হ্যাঁ। ওকে কাকা ব্যাক। এ বাবা হ্যাঁ। এ বৌমাটা প্যা করে বলে কি করলো রে? আরে বাবা তুমি গুরুজন মানুষ, তাই তোমাকে একটু শ্রদ্ধা প্রণাম জানালো। ও হাই ফাই প্রণাম। হ্যাঁ। বাবা আমি একটু বৌমার প্রণাম জানাবো? অবশ্যই। যাই। হ্যাঁ। হৌয়া কাকা
যেমন বৌমা তেমন কাকা। ও হয়েছে? হ্যাঁ দারুণ হচ্ছে, বিদেশি মেয়ে হবে না? বাবা খুব ভালো মেয়ে রে, খুব তবে দেখতে। কাকা বলি শোনো, হ্যাঁ? তোমার বৌমার একটা গুণ আছে, বাবা ও কিন্তু যখন তখন যাকে তাকে দিয়ে দেয়। এই কি দেয়? এই ধরো রাগের মাথায় আমাকে এক ঘাত চড় ধরিয়ে দিল, দিল 1 লাখ। এক চড়ে 1 লাখ? এক চড়ে 1 লাখ। 1 লাখ। ও বাবা ইংলিশ তো হচ্ছে 1 লাখ। হ্যাঁ। বাবা আমি গেলে আমার দেবে? অবশ্যই। ও তাহলে বৌমার বলা ঘা কত আমার দিতে বল আমার। আরে বাবা বিশ্বাস যদি না হয় পরীক্ষা করে দেখো। বাবা বড় লজ হয়ে গেছে মারি বাবা তাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বৌমা কাকা। খাকাকে দাও তো। ইয়া। কাকা বাবু। বাবা হ্যাঁ একটু জ্বালা করতে রে বাবা। বাবা ক্যাশে দিবি তো? অবশ্যই। ওই একটা কথা বলবো, বলে ফেলো। এই বৌমা হাত দিয়ে মারছে মনে হয়, হাতে লাগতেছে 1 লাখ দিচ্ছে। তোর বাপের হাতুড়ি না আমার মাথায় মারতে বল, প্রথম হাতে একটু চোখ ধোয়া মতো হয়ে যাও জানি না। তোর বা চোখে মুখে জল ছড়া মেরে মারবা, একশো সব ঘুরে নিয়ে নেবো। দেখিস দা পুরনো অভ্যেসটি এখনো যায়নি। আই বলি শোনো কাকা বাবু। বৌমা কাকা। খাকাকে দাও। ইয়া। কাকা বাবু। বাবা এ জল নিয়ে মগ খাবো, এ জল নিয়ে বোতল খাবো, বোম বোতল মেরে যা হারামি করে গে। আরে দুলা খাকিরা, আরে একটা দু খাকিরা। দিদি রে কি বলবো, ঘাটে কলে মাঠে যেখানে যাবো একটাই খালি কথা, বলে ওই সতীনের পেতে সতীন ও নাকি বেশ সঙ্গে জুটে আছে। ওই দুঃখে আমি কোথায় যেতে পারি না। কাল রাতে আমার মেয়ে ফোন করেছে, ফোন না হতো আমি মেয়ের বাড়ি ছুটে এসেছি। এই তো আমার ঘর আর এই আমার ঘটি, কিন্তু যে লোকের জন্য মেয়ের বাড়ি আসা সেই বুড়োটা গেল কোথায় বলো দিনি। হয়েছে ব্যাকুল তোমাকে দেখে, না পারি তোমাকে আগে আমি ভুলে যেতে। হয়েছে ব্যাকুল তোমাকে দেখে, না পারি তোমাকে আগে আমি ভুলে যেতে। চাই না হারাতে যে শুধু আমার, চাই না হারাতে যে শুধু আমার। ভুল করো না সাথী চিনতে আমার। বাবা এক্ষুনি তো ভালো কুদুরের ছেলে, তা মুখটা না হাঁড়ি করে নিলে কেন? দাদা গো সেই যে মানুষটা চলে গেল, আমার তো সর্বরঙ্গ পুরুষ সাদা করে দিয়ে গেল। শালা গেছে রাস্তাটা ক্লিয়ার করতে হয়ে গেছে। হ্যাঁ কিছু বললে? না না কিছু বলিনি বাবা, তুমি তো তালের রাঙাটির মতো ভালো টিস টিস করতেছো গো। দাদা লজ্জা কর। ও বাবা ভাতার কেমন লজ্জা করতেছে গো। বাবা কন্ট্রোলের রাটাকে গাল দুটো কেউ ফুলো ফুলো হয়েছে গো। তার মার সামলা। কি যে বলো না তুমি। দাদা গড় করছো কেন দাদা? বুঝতে পারোনি কেন না। করতেছি, তোমার গার উপর ঠাং তুলে দেবো। সত্যি দাদা কি আর কি করো? কি হলো ভাতার খাকি আর গুতো মারতেছো কেন? তুমি তো আমার ফন্ত। ও হালকা করে মেরেছে। হ্যাঁ গো। বাবা খুব ভালো মেয়ে। ওদি তুমি সাপ দেখেছো? কি সাপ গো? ধরা সাপ, কানা সাপ, বাস্তবাড়ি সাপ। ওদা কেন গো? তুমি জানো না আমি তো এখন নতুন করে সাপ উড়ে হয়েছি। মাথায় আমি তো সাপ ধরি, কেমন করি? শুধু বিন বাজাবো দেখবে কেন বুড়ো বুড়ো সাপ লাভ মেরে মেরে ট্রেজের উপরে চলে আইবে। কেমন গো? কি হয়েছে? কি করে তোমার কাছে লুকিয়ে বলো তিনি? সব কথা বললে আর এটা লুকিয়ে কি লাভ বলো? কদিন আগে তোমার মেয়েটা ধরা পড়ে। কাল রাতে আমার মেয়ে ফোন করতে, ফোন না হতে মেয়ের বাড়ি চলে এসেছি। আর এই তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখাই দেখো দেখো এই দেখো। নাং 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 নাং। না, না, না। কি হয়েছে তোমার? ওই তুমি বরং করে তোমার সঙ্গে করে দেই কেন লাগে? হ্যাঁ মন্দা, তোর সে মাথায় এত বড় করে চুল, সে মাথা চুল কি হলো? নাং 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 নাং। ওদি ও। এটা তোমার মেয়ে? কি মনে হয় তোমার পেটেতে হয়েছিল? কি মনে হয়? এর বাবু আমার মনে হয় না। বাবু ওই, ও খোঁজনি মেয়ে ছেলে। হ্যাঁ দুজন তারা যুক্তি করে আমার সঙ্গে আরাম করেছো। হ্যাঁ সিটিং মাঝে বেঈমান। দাদা আমি নাকি বেঈমান? আমার থেকে বড় বেঈমান?
ভাইপো নয় কাকা ভাইপো নয়, তুই হলি বিষাক্ত ভাইরাস। আর কায়দা করে দিলি আমার গাঁটে শুধু বাস, আমার গাঁটে শুধু বাস। বাবাজি! ভাইপো নয় ভাইপো নয়, তুই হলি বিষাক্ত ভাইরাস। কায়দা করে দিলি আমার গাঁট শুধু বাস, আমার গাঁট শুধু বাস। ভাইপো নয়। কি হয়েছে কাকা? আমি তোমাকে বাঁশ দিয়েছি, হ্যাঁ। তুমি যে প্রকৃতির মানুষ, তোমার বাঁশ অনেক কম হয়ে গেছে। কেন? তোমার তো কঞ্চির বোঝা দেওয়া দরকার। টাডাডারে কালি আমার মেয়ের মাথা চুল। আর মাছি নয় শাশুড়ি মা, আমি যে ভীমেরু। তার মানে তুমি কি বলতে চাইছো? দাদা, আমাদের গিন্নির মাথার চুল আমি থবো কি ফেলে দেবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। বৌমা তুমি বাবা হলে করবো তোমার সেই। সাবধান হও, দুধের বাচ্চা নিও না টার্গেট। আমি দুধের বাচ্চা? অবশ্যই। আমি যে কবে দুধ খাওয়া ছেড়ে দিয়েছি মনে পড়ে না আমি দুধের বাচ্চা? তুমি একটু আগে কি বলেছো বলো তো? বোম। ওই বোমটা যদি তোমার শরীরের মধ্যে ফেলে, তোমার শরীর পুরো বাস্ট হয়ে যাবে। টাডাডারে কালি আমার মেয়ের মাথা চুল। মাছি নয় শাশুড়ি মা, আমি যে ভীমেরু। বৌমা তুমি বাবা হলে করবো তোমার সেই। আর সাবধান হও, দুধের বাচ্চা নিও না টার্গেট। বোঝো নাকি কর্মে পরে, বোঝো নাকি কর্মে পরে, আসে শীতের মা, আসে শীতের মা। ভাইপো নয়। কাকা, সময় গেলে যেমন সময় ফিরে আসে, হ্যাঁ। এই শীত যেমনি গিয়েছে শীতও তেমনি একদিন ফিরে আসবে। কি আছে? তুমি যে ব্যবহারটা 10 বছর আগে আমার বাবার সাথে করেছিলে, হ্যাঁ। সেই ব্যবহারের যোগ্য জবাব তোমাকে দিয়ে দিলাম। প্যায়ের করবো সামনে কথা ফেলছি। আর 60 বছরের বুড়ি এবার চড়তে চাই পালকি। জামাই! হ্যাঁ? আমি তোমার শাশুড়ি মা হই। দাদা, আমি ভুল কিছু বললাম। মানে? মা হয়ে কোথায় মেয়ে সাপোর্ট করবে তা নয়, উনি কি করছে, ওনার ব্যয় সাপোর্ট করছে। দূষিত রক্ত তোরে বইছে শরীরে। আর জানোয়ার কি মানুষ হয় বুঝলাম এবারে। ভাইপো কাকা। আমার দেখে তো সেরা মনে হচ্ছে। না কাকা, তোমার দিকে আমার তেমন কিছু মনে হচ্ছে না, তোমার দিকে আমার একটা জিনিস মনে হচ্ছে, কি? তুমি তো একটা বড় পশু। প্যায়ের করবো সামনে কথা ফেলছি। 60 বছরের বুড়ি এবার চড়তে চাই পালকি। দূষিত রক্ত তোরে বইছে শরীরে। জানোয়ার কি মানুষ হয় বুঝলাম এবারে। মদ বলে গানের ছলে, মদ বলে গানের ছলে করবো যে উল্লাস, আমি করবো যে উল্লাস। ভাইপো নয়। কাকা বলে ডাকবি নি বিশ্বাসঘাতক। ঠিক কাকা বলছি, বিশ্বাসঘাতক আমি না বিশ্বাসঘাতক তুমি? একবার ভেবে দেখো তো, যে দাদা ছোটবেলা থেকে না খেয়ে না দিয়ে কোলে পিঠে করে তোমাকে মানুষের মতন মানুষ করেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, সেই রামচন্দ্রের মতন দাদার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার বাবার সাথে বেইমানি করোনি। আজ তুমি আমাকে বলছো বাড়িয়ে বেইমান আমি, আমাদের বিষয় সম্পত্তি সব নিজের নামে করে নিয়ে আমাদের রাস্তার ভিখারি বানিয়ে ছাড়ুনি। আজ তুমি বলছো বেইমান আমি, বেইমান আমি না বেইমান তুমি? ভালো ভালো করে গেলাম কালোর মার কাছে, আর কালোর মা বলে ঠিক আছে। আর নিজের মনে করে নিজের মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার নিজেই আমার মেয়ের এত বড় সর্বনাশ করবে এটা আমার কোনোদিন জানা ছিল না দাদা। তাই যতদিন বাঁচবে তোমার মুখ কোনোদিন দেখবো না, আর তোমার বাড়িতে কোনোদিন আসবো না। এই মুহূর্তে আমি তোমার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সত্যি খোকা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ভগবান যেমন আমার একদিক থেকে উন্নতি করেছে, আর একদিকে আমাকে শাস্তিও দিয়েছে। আমার 3টে সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, নিজের স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার উচিত শিক্ষা আমি পেয়েছি। ওরে খোকা, কাকা বাবু, তুই ছাড়া তো আজ আমার কেউ নেই। আজ থেকে না বাবা, তুই আমার সন্তান। কাকা আর আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে না বাবা, তোকে দিয়ে গেলাম। না কাকা আর আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ওই বৃদ্ধাশ্রম। না কাকা বাবু না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওয়া। তুমি পারো না কাকা বাবু সেই আগের দিনে ফিরে যেতে, একই সংসারে একই সাথে আনন্দে মেতে থাকতে। একে কাকা বাবু, এই সুখের দিনে তোমার চোখে জল, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, কাকা বাবু সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন।